হাই রে সানকুমাও হ্যালো আসসালামু আলাইকুম, চলে আসলাম লেট লাইভে। কেমন আছেন আপনারা সবাই? সরি দেরি হয়ে গেছে, আমি জানি আপনারা অনেকে আছেন যারা হচ্ছে 8:30টায় চেক করেন, কিন্তু কেন জানি আমার আজকে খুবই লেট হয়ে গেছে। হ্যালো, আচ্ছা আপনারা জয়েন করেন, আমি একটু দেখি। কেন দেরি হবে না শুনেন, আমার উপর ঠাডা অলওয়েজ পড়ে, ঠিক আছে? আমার 2 দিন আগে রাউটার গিয়েছিল, আজকে হচ্ছে যে বৃষ্টি হলো, বাসায় ছিলাম না, বাইরে ছিলাম। আম্মুরা হচ্ছে নেট বন্ধ করে দিছে, বাসায় এসে দেখি আর হচ্ছে আপনার চলতেছে না নেট। তারপরে দেখি ও বাবা গেছে, হচ্ছে গেছে বলতে অনুর কি জানি একটা সমস্যা হয়েছে, খুলে নিয়ে চলে গেছে। এই সব মিলাই হচ্ছে দেরি হয়ে গেছে। কিছু দেখতে পাচ্ছি না কেন আমি, কেন জানি এমবি দিয়ে লাইভ করলে একে তো স্লো হয়, ঠিক আছে সেটা, বাট হচ্ছে আমি কিছুই দেখতে পাই না যে কে জয়েন করলো কে জয়েন করলো না, বা কতজন ওয়াচিং, কিছু দেখা যায় না। যাই হোক, একটা ভাইয়া কমেন্ট করছে, এমডি তানভীর আলম, আসসালামু আলাইকুম, আফা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তবে আফা বলে সম্বোধন না করলে খুশি হব, কারণ এটা কোনো সভ্য ভাষা নয়। যাই হোক ভাইয়া, হচ্ছে যদি ভিডিওটা দেখে থাকেন একটু কাইন্ডলি জানাবেন যে ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর কথা শোনা যাচ্ছে কিনা। বেশি কাছে হয়ে গেছে, ক্লোজ। এবার একটা ঠিক আছে, এবার একটা দূরত্ব আছে। আচ্ছা দাঁড়ান, দেখেছি। এখান থেকে তো দেখা যাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আফসোস। হাফেজ আমিনুল ইসলাম ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি তো হচ্ছে আল্লাহ, এত দেরি কেন? আজকে দেরি কেন? আজকে ভাই অনেক সমস্যা ছিল বাসায়, এগুলো করতে করতে দেন হচ্ছে মামিরা আছে, এই সবাই মিলে কথাবার্তা খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেছে, আর মন খারাপ, সব থেকে বড় কথা। আপনি কেমন আছেন ভাইয়া? রাতে খাবার খেয়েছেন কিনা জানাবেন। এমডি রানা হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? মিষ্টি মনিরা জান্নাত, আসসালামু আলাইকুম মরি, কেমন আছে রে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে একটা জিনিস দেখানো না, থাক এখানে দেখাবো না। তুমি কেমন আছো? হাফেজ আমিনুল ইসলাম ভাইয়া কমেন্ট করছে। ওয়েট, একটা কথা বলতাম। হ্যাঁ ভাইয়া বলেন, শুনতেছি। অনেক দিন পরে, যে আগে হচ্ছে এরকম একটা স্টাইল ছিল না, এখানে উঁচাতে বাঁধা, যদি বা উঁচাতে বাঁধিনি, জাস্ট কেমন করে বাঁধছি কেমন জেনে লাগতেছে। আমি অলস শীতই করি। এমডি ফয়সাল, হ্যালো, হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমডি রানা হোসেন, আলহামদুলিল্লাহ। যাক, শুক্রিয়া ভাইয়া। কি করতেছেন? ডিউটিতে আছেন কিনা কমেন্টে জানাবেন। টিপ টিপ দিতে মনে নাই। এমডি কুরবান আলী ভাইয়া বলছে দেরিতে কেন? ভাইয়া একটু দেরি হয়ে গেছে, একটু ঝামেলাতে ছিলাম। টিপটা দিয়ে আসবেন। আচ্ছা মিথিলা আসুক, দেন হচ্ছে ওকে বলি যদি খুঁজে পাই, কারণ আমি অলওয়েজ এরকম হয় যে কোনো ব্যাপারে, যে আমি রাখি কোথায় আর পরে মনে থাকে না। এখানে আশেপাশে এত টিকটকার দেখেন ভাই, সবগুলা টিকটক করতেছে। ইনবক্সে অনেকগুলো পিক দিয়েছি আমার হিরোর, দেখিও মরি। আচ্ছা তোমার হিরোকে কেন আমি দেখবো ভাই? আমার কি খেয়ে কাজ করেনি যে মানুষের জিনিসকে আমি দেখবো? কেন দেখবো আমি? এমডি ফয়সাল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? সাদিয়া রহমান মেধা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছো তুমি? কি অবস্থা? অনেকদিন পরে লাইভে, মানে কয়েকটা দিন পর, 5-7 দিন। এমডি রানা হোসেন, হ্যাঁ ডিউটিতে আছি। আচ্ছা, সন্ধ্যায় নাস্তা করেছেন?
এমডি নূর আলম আপু তোমার লাইভ দেখতে পারবো না, কাল এক্সাম আছে। ও আচ্ছা ভাই, সমস্যা নাই, আগে এক্সাম দেন, কারণ এক্সাম দিলে আপনার হচ্ছে পরীক্ষা ভালো হলে তখন মনও ভালো থাকবে। আর যদি এক্সাম খারাপ হয়, মন ভালো থাকবে না, তখন একদিন কেন আর 7 দিনও দেখতে মন চাবে না। সো আগে এক্সাম, সমস্যা নেই। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মিথিলা ছোট কেমন আছে? ছোট সন্ধ্যা থেকে ভালোই ছিল, ঠিক আছে। ওর একটা বেলুন কিনে আনছি, আমাদের এখানে যে মেলা লাগছে, একটু মেলা না আর রোডের সাইডে আর কি বসছিলাম, আসার সময় বেলুনটা কিনে আনছি, মানে লাইট দেওয়া যে বেলুনটা, ঠাস করে, মানে কোনো কাহিনী নাই, ও কি সুন্দর করে উপরে রেখে দিছে, আল্লাহ, একা একা ঠস করে তুই উঠছে, যে দেখি কি বেলুন ফেটে গেছে, হায় রে, ওর মন খারাপ। রাতে খাওয়া হয়েছে? হাফেজ আমিনুল ইসলাম, হ্যাঁ খাওয়া হয়েছে। খাওয়া বলতে ফুচকা আনছিলাম, ফুচকা খাইছি, তারপর হচ্ছে আপনার এমনি ভাজা পোড়া খাইছি, আর ভাত খাইতে চাইলামই না, কিন্তু প্রচুর বই রান্না করছে তো আমার আবার কিছু, বললাম তো বড়া খাইছি, পরে হচ্ছে আপনার ওইটা দিয়ে একটু ভাত খাওয়াটা বেশি হয়ে গেছে। পিছনে শয়তান, সামনে মোবাইলটার ভেতর আমার কমেন্ট, থাক কিছু বললাম না। এমডি নূর আলম সিনিয়র আপু, হে ভাই কথাবার্তা বললেন না। এমডি ফয়সাল, সন্ধ্যায় নাস্তা হলো? নাস্তা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সবকিছু আলহামদুলিল্লাহ হয়েছে ভাইয়া। আপনি করেছেন? টিপটা দিয়ে আসবেন। আচ্ছা মিথিলা আসুক, আমি তো লাইভ করতে করতে তো কোথাও যে টিপ খুঁজতে পারবো না ভাইয়া। এমডি রানা হোসেন, না নাস্তা খাবার কোনোটাই করি নাই। কেন ভাইয়া? খাওয়া দাওয়া করতে হবে না? খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া না করলে অসুস্থ হয়ে যাবেন। মিথিলা কই গেছে? মিথিলা হচ্ছে আপনার ওই রুমে গেছে, দেন চুল বাঁধতেছে মনে হয়। একদম জোরে। মিথিলা, মিথিলা আসতেছে মনে হয়। জোরে ডাক দিতে মন চাচ্ছে না ভাই আমার, হচ্ছে কি বলবো, মন থেকে খারাপ লাগতেছে, এই জন্য আর গলা সরা বের হচ্ছে না আজকে মনে হয়, এরকম একটা অবস্থা। আমার বদলে আপনি মিথিলাকে ডেকে দেন। এমডি রানা হোসেন, খাওয়া দাওয়া শেষ করবো ডিটি শেষ করে। হ্যাঁ ভাইয়া করে নেন, তাছাড়া হচ্ছে আপনার অসুস্থ হয়ে যাবেন। এমডি সাইফুল ইসলাম, হাইরে ক্যাপশন সেলিব্রিটি বলে কথা। আজকে আমার মন ভালো নেই, ঠিক আছে, এর জন্য হচ্ছে তাই আর ঢংটা করলাম না। যদি মনটা ভালো থাকতো তাহলে হচ্ছে দেখাইতাম যে ঢং কাহারে বলে আর সেলিব্রিটি কাহারে বলে, ঠিক আছে। সামনে দাঁড়িয়ে মিথিলা নাটক করতেছে, আল্লাহ। এমডি মেহেদি হাসান, হাই সুন্দরী কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি কাউসার আলী, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। ফ্যান কেন? না না গরম লাগবে। না না, ফ্যান দাও, ফ্যান দাও, ফ্যান দাও, সাউন্ড শোনা যাচ্ছে সাইটের, ফ্যান দাও। মৌরি, কোন ছেলে এসে সঙ্গে ঝগড়া করছে রে? আমি কিভাবে জানবো বোন? এমডি রুহুল আমিন, অনেকদিন পরে লাইফে আসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কোথায় থেকে দেখছেন কমেন্টে জানবেন। কেন মন ভালো নেই? 2 দিন পর পর রাউটার অনু কি কি নষ্ট হয় আল্লাহ জানে, তার মধ্যে তাবসুমিক বেলুন এনে দিছি, কি বলবো, 150 টাকার বেলুন 1.5 ঘন্টাও যায়নি। প্রজেক্ট লস্ট, সরি প্রজেক্ট লস, কি আর বলবো বলেন। 2 দিন পর পর খালি আমার সাথে কুফা লাগতেছে, কেমন জানি লাগতেছে, হরেবল। মিথিলা দেখো, ঠিক আছে, আর ভালো লাগতেছে না। আয়নাতে দেখো 3টা টিপ মারা আছে, তুমি তাও এটা দিছো।
মাম্মির কি খবর? মাম্মি আলহামদুলিল্লাহ ভালো আছে। তাই না বা শাশুড়ি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ক্যাপশন খুঁজে না পাইলে এমনই ক্যাপশন হয়। ওটাই, গরিব মানুষ কি বলবো, ক্যাপশন খুঁজে পাই না, তারপর হচ্ছে বোকা মানুষ, তো এই জন্য হচ্ছে ক্যাপশন না পেয়ে পেয়ে ওটা আর কি কি দিব না দিব তাই। মিথিলা, মিথিলারে আমার সালাম দেন, মিথিলা ভাত খাইতেছে। কিটা কার কার জন্য অনেক সরি ভাই, আসলে অন্যের কমেন্ট দেখে আমি কমেন্ট করছিলাম আর কি, ও কালকের জন্য। মানে দেখেন, আপনি নিজের ভুল বুঝতে পারছেন এরকমই, আর এমন কথাবার্তা বলবেন না যেটা অন্তত আপনার কেউ মা বোনকে বললে সেটা আপনার সম্মানে যায় লাগে, ঠিক আছে? তো পরের ব্যাপারে এতটুকুই বলুন যতটুকু নিজের ব্যাপারে সহ্য করতে পারবেন। যাই হোক, ব্যাপার না, মানুষ মাত্রই ভুল হতে পারে, আপনি যে ভুল বুঝতে পারছেন এটাই অনেক। বাঁধন, ফ্যানটা কি দেওয়াই লাগবে? ভাই গরম, ঠিক আছে কি বলবো, বড় লোক হলে তো বাসায় এসি টেসি থাকতো, তো বাসায় তো এখন এসি নাই, তাই ফ্যানই চালানো লাগবে, তাছাড়া কি করব। এমডি রানা হোসেন, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি। যদি দেখো তুমি ভালো কথা বললে থাকো, না বললে চলে যাও, আমার এমনিতে কথা বলার ওরকম বোধ নেই। মাম্মিকে আমার সালাম রইল। আচ্ছা ঠিক আছে। কি বলছে ভুরি, একা ভাত খাই কেন, আমাকে তো দাওয়াত তো দিল না মিথিলা। ও আচ্ছা, মিথিলা দাওয়াত দিল, আপনি আসতে পারবেন না, তাই মিথিলা দাওয়াত দেয়নি। রবিন খান কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন। নয়নমণি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? নয়নমণি মেয়ে মনে হয়। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি আমি, তুমি ছিলেন আমি কমেন্টে জানেন, বুঝতে পারছি না। এমডি কাউসার আলী, জানি না আমি আমার কমেন্ট গুলো দেখতে পাচ্ছেন কিনা, কালকের জন্য অনেক সরি, আমার ভুল হয়ে গেছিল, মানে আমি অন্যের কমেন্ট দেখে কিন্তু কমেন্ট করছিলাম। আচ্ছা, একজন কথা একটা বললো, সেটা আপনি যাচাই বাছাই করবেন না? যাচাই বাছাই না করে হচ্ছে গিয়ে তার কমেন্টে নাচলে হবে বলেন? একজন মানুষ অনেক ধরনের কথা বলতে পারে, তো অবশ্যই তার মধ্যে ভুল ঠিক আছে, তো ভুল ঠিক বুঝে আপনার যা মনে হবে তাই করবেন। যাই হোক, বাদ দেন ভাইয়া, আমি কিছু মনে করিনি। নয়নমণি, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপনার বগুড়াতে। আপনার বাসা কোথায়? সাদিয়া রহমান মেধা, আপু ডিনার করছো? হ্যাঁ আপনি, আমি খাওয়া দাওয়া করেছি, তুমি খাওয়া দাওয়া করছো? ভাইয়া আসছে? আমাকে ফেসবুক থেকে ব্লক করা হয়েছে, কমেন্টগুলো পাচ্ছেন আপনি? আমি আপনাকে ব্লক করিনি, আপনাকে ব্লক যদি করতাম তাহলে হচ্ছে আমি এখানে, আপনি আমাকে কমেন্ট কখনোই করতে পারতেন না। আয় হায়, পিছনে চলে গেছে। নয়নমণি ছেলে, ও আচ্ছা সরি ভাইয়া, আসলে নয়ন দেখে মনে হলো ছেলে, আবার মনি লিখছেন, তো আসলে খুব কনফিউজের ব্যাপার। রবিন খান, আলহামদুলিল্লাহ, যাক ভাইয়া আলহামদুলিল্লাহ। বাঁধন, আমি লাইভ তেমন দেখি না, তবে আপনার লাইভটা দেখে ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নয়নমণি, সিঙ্গার নয়ন, আচ্ছা। তোমার কি আজকে মন খারাপ? আমার খালি কান্না পাচ্ছে মাঝে মধ্যে, আমার মনে হচ্ছে কি হয়, ঠান্ডাটা পড়ে। আমার বোনের উপর আমার অনেক রাগ, বোনের উপর রাগ করে লাভ নাই, বোন যখন হচ্ছে ব্যাপারগুলো ভেঙে বলবে যে ভাই এমন এমন হয়েছে, এমন এমন ব্যাপার, তো যাই হোক, বোনেরও কিছু চিন্তা ভাবনা অবশ্যই আছে, ঠিক আছে? একজন একটা কথা বললে সেটা ওই গিলে খাওয়ার মানুষ বোন না। আপু আপনার কি আমার কমেন্টগুলো দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ ভাই, আমি আপনার কমেন্টগুলো দেখতে পাচ্ছি। আপনি খাওয়া দাওয়া করেছেন রাতে, জানান। নয়নমণি, আমার বাসা যশোর জেলার অভয়নগর। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যশোর থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। খাওয়া দাওয়া করেছেন ভাইয়া রাতে? হাত থেকে রেখে দিই। আচ্ছা, আমি হচ্ছে কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি একটু চেক করি।
এমডি শুভ এপি, ভালো আছেন আপু আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। সাদিয়া রহমান মেধা, না আপু ডিনার করি নাই বাট নাস্তা করছি। ও আচ্ছা, ডিনার করে নিও ভাইয়া, আসলে অলরেডি হচ্ছে তোমার 9:30 বাজে, 10টা বেজে যাবে। তোমার পড়াশোনার কি অবস্থা আপু? নয়নমণি, জি ভাইয়া। হাফেজ আমিনুল ইসলাম, তোমরা কয় ভাই বোন বলবেন? ভাইয়া আমি প্রত্যেক দিনই বলি আমরা কয় ভাই বোন, আমার ভাই নেই, আমি মনে হয় কয়েক হাজার বার বলছি, তাও কেন জানি আপনারা বুঝতে পারেন না, আমি এটাই বুঝছি না। আমি সারাদিন আমার বোনের নাম করি, আমার বোন কোনটা, হচ্ছে আমার ভাই নেই আমি সেটাও বলি। তাহলে আপনি তো ম্যাক্সিমাম আমার ভিডিও দেখেন বা লাইভ দেখেন, তাহলে এটা আবার কেন বলতে হবে? আপনি যদি রেগুলার ভিডিও দেখে এটা ভুলে যান তাহলে বাকি মানুষজন কি করবে বলেন। সাদিয়া রহমান মেধা, আপু তোমার মুড অফ নাকি? একটু মন খারাপ আপি। সোনিয়া আক্তার, ডক কত আপুর মানে? তুমি কি লিখছো? তুমি কি নিজে পড়ছো? তার মানে কি? নয়নমণি, বগুড়া, আপনার বাসা কোন জায়গায়? বাগুড়া না ভাই, ওটা বগুড়া। আমার বাসা বগুড়া আদমদীঘি থানাতে। সাদিয়া রহমান মেধা, আলহামদুলিল্লাহ আপু ভালো, তোমার পড়াশোনা কেমন যাচ্ছে? একেবারে ভালো না আপু, যেহেতু এক্সাম সামনে, সো আর একটু সিরিয়াস হওয়া উচিত সব নিয়ে। এমনি রানা হোসেন, বেশি মন খারাপ হলে মন খুলে কান্না করেন, সব ঠিক হয়ে যাবে। এতগুলো মানুষের সামনে কিভাবে কান্না করবো বলেন? তখন আপনারাই বলবেন যে এত বড় মেয়ে আল্লাহ কান্নাকাটি করে, কি বলবো তখন? আরেকটা কথা, আমি আবার কান্নাকাটি করলে পরে মানুষজন বলবে যে বয়ফ্রেন্ড কিছু বলছে হ্যান ত্যান, বা প্রেম করে ছাকা খাইছে, অনেক কথা। কান্নাকাটি করেও শান্তি নাই। এমডি আবু সাইদ, ভাল লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বিলাস সুস্টাদার, আপু কেমন আছেন? ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হাফেজ আমিনুল ইসলাম, মনে থাকে না সরি। আচ্ছা কোনো ব্যাপার না, আমার ভাই নাই ভাইয়া, আমার ছোট বোন আছে। এমডি রুহুল, কেমন আছেন আপু? ভাই মানে কমেন্ট যে করেন, বুঝা শোনা কমেন্ট করেন। খোদাই মনে করেন একজনকে বাজে কমেন্ট করে দিলেই হয়ে গেল না। বিলাস সুস্রাদার, আপু আপনার কি শরীর খারাপ? দেখে তো মনে হচ্ছে। আসলে ভাই আমার একটু মন খারাপ লাগতেছে আর কি, তার সাথে মাথা ব্যথা ফ্রি, আমি কোনো কিছু নিয়ে টেনশন করলে ওর মাথা ব্যথা ফ্রি ভাই। আচ্ছা জুই, তুমি কি মানুষের কাতারে পড়ো না, না মানুষের মানসিকতা না মনুষ্যত্ব নেই, কোনটা বলতো? আমার ভাই আমাকে বলতেছে যে মন বেশি খারাপ হলে কান্না করেন, মন হালকা হবে, তো কমেন্টে হাহা দেওয়ার কি আছে ভাই? মানুষের একটা মনুষ্যত্ব বিবেক বোধ আছে, তোমার মনে হয় দুইটাই হচ্ছে তোমার নদীর জলে ধুয়ে উঠছো, তাই না? আমি যত চাই তোমাকে বাজে কথা বলবো না, হুদাই তুমি এসে এক একটা করে কাজ করো, তোমাকে বাজে কথা না শোনায় থাকা যায় না, ঠিক আছে? তোমার আসলে হচ্ছে ঘিনপিট নাই, কি বলবো আর। এমডি আবু সাইদ, আদমদিঘি কোথায় আপনার বাসা? আমার বাসা এক্সাক্ট আদমদিঘিতে না, আমার বাসা নগর পাশে শান্তার বলে একটা জায়গায়, আপনি চিনেন কিনা জানি না। নয়নমণি, আমি বগুড়া মোকামতলা গান গাইতে গিয়েছিলাম 2022 সালে। আচ্ছা হ্যাঁ, আমি আমাদের বগুড়ার মোকামতলা চিনি, জায়গাটা অনেক ভালো, মানে পরিচিত আর কি। 2 বছর আগে, যাই হোক আবার আসবেন আমাদের নওগাঁ শান্তারে, ভালো লাগবে। হাফেজ আমিনুল ইসলাম, আমাকে তোমার ভাই বানাবেন? ভাই আমি তো আপনাদের সবাইকেই ভাই বলে ডাকি, এখানে হচ্ছে যারা আমাকে বোনের চোখে দেখেন বা হচ্ছে আমার ভিডিও দেখেন, আমি তো সবাইকে ভাই বলে সম্বোধন করি। ভাই আবার বানানো যায় না কি বলেন? ভাই হলে তো এমনিতেই ভাই হয়, এই যে আমি আপনাকে ভাই বলে ডাকতেছি না, বলেন এটা আবার ভাই বানাতে হয়? যে কি বলবো, যে আমি আপনাকে আজ থেকে ভাই বানালাম না, ঠিক আছে ভাই, এরকম কি কোনো সম্পর্ক হয়? বলে বলে কোনো সম্পর্ক হয় না ভাই, যেটা হয় সেটা এমনিতেই হয়ে যায়। এনডি রানা হোসেন, মানুষ খালি বালি, মানুষ কি বলবে না বলবে সেটা ভেবে লাভ নেই, কিছুটা।
এমডি আবু সাইদ আমার বাসাও আদমদিঘিতে, সব জায়গায় চিনো। তাহলে তো ভালো কথা ভাই, তাহলে তো প্রতিবেশী। আমার বাসা শান্তারে, তাহলে তার কোনো দ্বিধা সংকোচই নাই। বিলাস সুস্রাদার আপু, আপনি কি কোনো, আপনার কি কোনো পেজ আছে? হ্যাঁ ভাইয়া, হচ্ছে আপনার এটা তো প্রফেশনাল মোডে আইডিতে আমি পেজে কনভার্ট করছি, আর একটা অফিসিয়াল পেজ আছে। যাই হোক, আমি অফিসিয়াল ব্যাপারে তখন কিছু বুঝতাম না, তো ভাবলাম যে করতে শুরু করছি, করি আর কি, এই আর কি। আমার একটা পেজ আছে মৌরি ক্রিয়েশন নামে, চাইলে সেখানে লাইক ফলো করতে পারেন, যদিও আমি সেটাতে একেবারে খুব একটা অ্যাক্টিভ না, তবে হয়তো এক্সামের পর থেকে একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাদিয়া রহমান মেধা, ভাই আবার বানানো যায় নাকি? হ্যাঁ বলো তো আপু, ভাই কি কখনো বানানো যায়? কেউ যদি ভাই বোনের সম্পর্ক হয়ে থাকে যেটা অপরিচিত, সেটা এমনিতেই সময়ের সাথে সাথে হয়ে যায় না, সে আমার ভাই, সে আমাকে ভাইয়ের চোখে বোনের চোখে দেখছে, বা সেরকম ভালোবাসতেছে বা সাপোর্ট করতেছে, এমনিতেই হয়ে যাবে। এটা কি বানানোর জিনিস? এটা কি হাতে তৈরির জিনিস যে বানাবো? আমাকে মনিরা জান্নাত হাহা দিয়েছে কেন বলেন? আমি তাকে অনেক ব্যাপারেই বললাম যে মানুষের কমেন্টে কেন হাহা দেয়, এখন আমার কথা শোনে না, তো কি বলবো ভাইয়া বলেন, এখানে কিছুই বলার নেই। এমনি আবু সাইদ, কিসে পড়েন আপনি? আমি হচ্ছে আপনার ভাইয়া অনার্স ফার্স্ট ইয়ার পড়ি। আপনি কিসে পড়েন? কি গান শুনতেছো বা? বিলাস সুস্রাধার, জি আচ্ছা। এমডি রানা হোসেন, কিছু পাগলকে যতভাবে কিছু বলবো না, না বলেও থাকতে পারি না। বলেন বলেন, সমস্যা নেই, কোনো কথা নিজের মধ্যে হচ্ছে রাখতে হয় না, বলেন। বিলাস সুস্রাদার ইন্টার সেকেন্ড ইয়ার, তাহলে তো তুমি আমার জুনিয়র ভাইয়া হও, সমস্যা নেই ভাই, ভালো করে পড়াশোনা করো, তোমাদের এক্সাম মনে সামনে। এমডি আবু সাইদ, আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আচ্ছা, তাহলে একজন হচ্ছে আমার জুনিয়র ভাই, একজন হচ্ছে আমার সিনিয়র ভাই। এমডি মেহেদি, মাস্ক খুলে কথা বললে আরো ভালো হতো। আমি জানি যে মাস্ক পরে কথা বলাটা আমার নিজের কাছে অনেক হেজিটেটের ব্যাপার একটা, কারণ হচ্ছে অনেকক্ষণ মাস্ক পরে কথা বলাতে মাস্কের কারণে অনেক কথা আটকেও যায়, আবার দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকাতে নিঃশ্বাসের একটা সমস্যা হয়, ঠিক আছে, আর এমনিতে আমার মাথা ব্যথা আছে, তো কিছু রেস্ট্রিকশনের কারণে হচ্ছে মাস্ক পরে থাকা। আর মাস্ক পরে কথা বললে হচ্ছে যে আমি কথা বলতেছি, আমার কিন্তু মুখ দেখতে পাচ্ছেন না, বা আমি কথা বলতেছি কিনা এটা কিন্তু অনেক সময় বোঝা যায় না, তো আমারও খারাপ লাগে, বাট হচ্ছে কিছু করার নাই, বর্তমানে এটা করতে হবে। সো আমি চাইলেও আপনার কথা রাখতে পারছি না ভাইয়া। অনেকেই বলে যে আপু মাস্ক খুলে আসুন, মাস্ক খুলে ভিডিও করেন, হ্যান। আশা করি আপনি বুঝতে পারছেন আমার কথা। আর সমস্যা নেই, যারা হচ্ছে আমাকে ভালোবাসে, আমাকে সাপোর্ট করে, পছন্দ করে, তারা আমি মাস্ক পরেও দেখে, আমাকে মাস্ক না পরলেও দেখবে। সাদিয়া রহমান মেধা, কিছু মানুষ মাস্ক খুলতে বলে কেন আজব, যে মাস্ক পরে আছে তার কোনো প্রবলেম না থাকলে মানুষের সমস্যা কি? এটাই আপু, আসলে প্রত্যেকটা মানুষের মেন্টালিটি আলাদা, কেউ হয়তো পছন্দ করে, কেউ করে না, এই আর কি। তবে হচ্ছে আমার কিছু রেস্ট্রিকশন আছে বা সমস্যা আছে, বিধায় আমি পড়ি। আর মাস্ক পরা তো খারাপ না, তাই না? কারণ এটা দ্বারা তো আপনাদের কারো ক্ষতি হচ্ছে না, বা আমারও ক্ষতি হচ্ছে না, সব ক্ষতি যে জিনিসে না হয় সেই জিনিসে কোনো সমস্যা না থাকাই ভালো। এমডি রানা হোসেন, কিছু বললেও একদম মানুষ এসে বলবে রানা ভাইয়া লাইভে উল্টাপাল্টা কথা বলে। আপনি তো একটু আগে বললেন যে মানুষ কিছু খালি বালি কথা বলে, সো সব মানুষের কথা ধরলে তো চলবে না। হাফেজ আমিনুল ইসলাম, আচ্ছা ভালো থাকবেন, আর লাইভ দেখবো না, অনেকেই অপমান করলো আমাকে ভাই বানানোর কথা বলার জন্য। না না ভাইয়া, আপনাকে কেউ অপমান করেনি, এটা অপমান করার কথা না, জাস্ট আপনি বললেন, আমি বললাম যে হচ্ছে ভাই কাউকে এভাবে মুখে মুখে বানানো যায় না, বা এটা হাতে বানানোর জিনিস না। আপনাকে কোনো, এখানে আমি একটা কথা আপনাকে ছোট করতে বলিনি, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বললাম, বা কথার কথা বললাম। আশা করি বুঝতে পারছেন, কারণ এখানে আমি একটা কাজ করতে আসছি, ভিডিও করতে আসছি, এখানে আমি আপনাকে ছোট করে, আপনাকে পিঞ্চ করে কথা বললে সেটা অবশ্যই আপনি একদিন পছন্দ করবেন, কথা বলবো। হাফিজ আমিনুল ইসলাম, দোয়া করে ভালো থাকবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। বিলাস সুস্রাদার আপু, একটা গান শোনান। ভাই আমি গান পারি না,
আচ্ছা সরি, সবাইকে এক্সট্রিমলি সরি, আসলে আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। নেট বলতে আমার এমবি হচ্ছে নেট চলে গেছিল, ফোনে নেট হচ্ছে আপনার 3G হয়ে গেছিল। সরি সবাইকে বিব্রত করার জন্য, আমি চাই না কাউকে বিব্রত করতে, বাট হয়ে গেছে। একটা কথা বলতেছিলাম ভাইয়ের মনে হয়। আপু আমি একটু রশিদ, ছোট ভাই হিসেবে বড় বোনের কাছে একটু রিকোয়েস্ট। আচ্ছা ভাই, এমনিতেও হচ্ছে আমি গান পারি না, যেটা প্রথমত কথা। আর সেকেন্ডলি কথা, মন ভালো নেই, মন ভালো না থাকলে জিনিসটা ভিতর থেকেও আসে না, ঠিক আছে? অন্য কোনো একদিন আপনি হচ্ছে 2 লাইন লিখে দিবেন, আমি জানি না আমি কতটুকু পারবো, আমি গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এমডি রান্না হোসেন, আপনার ওখানে অনেক নেটের সমস্যা। আসলে এমবি দিয়ে লাইভ করলে এরকমই হবে। হচ্ছে দেখেন এখন ঠিক আছে কিনা, এখন একটু চেক করেন কাইন্ডলি। মাঝখানে হচ্ছে আপনার নেটটা চলে গেছিল এর জন্য, এখন মনে হয় ঠিক আছে। সাদের রহমান, মেধা অপমান কই করলো, একটা ভুল করলে সেটা ধরাই দিছে মানুষ। হ্যাঁ এটাই আসলে ভাইয়ের মনে হয় ইগো হার্ট হয়ে গেছে। মনি মেস্টি মনিরা জান্নাত জয়ী, ভণ্ডর ভাবনায় মৌরি, তুমি ভণ্ডকে বলো তোমার মতো দরকার নাই। কি দেখবা যে ঠিকই আসবে। আমার আসলে কাউকে খোঁচা বলে মানে খোঁচা মেরে কথা বলার প্রয়োজন নেই বোন। যার দেখার ইচ্ছা হবে সে দেখবে, যার দেখার ইচ্ছা হবে না সে দেখবে না। কাউকে এখানে আমি জোর করে এনে আমার ভিডিও দেখাতে পারবো না। এমডি আবু সাইদ, আপনি কি ম্যারিড? না রে ভাই, আমি বিয়ে করলাম কবে? আমি বিয়ে করলে আপনারা জানবেন না? আমি আপনার গত 1 বছর ধরে ভিডিও করতেছি, সেখানে 1 বছর ধরে আপনারা মোটামুটি অনেকে যারা রেগুলার ভিডিও দেখেন, আমার লাইফস্টাইল, আমার চলাফেরা সম্পর্কে সামথিং কিছুটা আইডিয়া আছে। আর সেখানে জামাই এত বড় একটা জিনিস আমি কিভাবে লুকায় রাখবো বলেন? আর বিয়ে তো লুকানোর জিনিস না, বিয়ে এমনিতেও হচ্ছে জেনে যায় মানুষ যে বিয়ে করছি। এমডি আলমগীর, হাই হ্যালো, কেমন আছেন? আমি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, বসে আছি যে আপনাদের সাথে কথা বলতেছি, লাইভ করতেছি। এমনি রানা হোসেন, হ্যাঁ এখন ঠিক আছে। আসলে মাঝখানে নেট চলে গিয়েছিল, এর জন্য হচ্ছে আপনার ডিসকানেক্ট হয়ে গেছিল, সো সরি ভাইয়া। বিলাস সুস্রাদার, ধন্যবাদ আপু, আমি আগামীকাল 2 লাইন গান লিখে দিব, আপনি গাইবেন। হ্যাঁ আচ্ছা, আপনি সহজ সরল দেখে রাখবেন যাতে আমি বলতে পারি, কারণ হচ্ছে আমি অত ভালো গান জানি না, এমনিতে আমি পারি না। অনেকে আসলে বলে, কিন্তু হচ্ছে কথায় আছে না, আমরা তো ওভাবে কখনো গান কাউকে গিয়ে শোনানো হয়নি। আসলে আমরা প্রত্যেকটা মানুষই, আর মেয়ে মানুষ তো আমরা বাথরুম সিঙ্গার, নিজেরা গুনগুন করি, তবে হচ্ছে কাউকে শোনানোর মতো সাহস হয় নাই এখনো। এমডি আবু সাইদ, আমি আজকে ফার্স্ট টাইম দেখতেছি। হ্যাঁ ওই জন্য আপনাকে বললাম যে আমি বিবাহিত না, যাই হোক অনেকে আছে আমরা ওল্ড, অনেক পুরাতন থেকে, মানে আমার অনেক পুরাতন কি বলবো ভালোবাসার মানুষ, তারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখে, সো তাদের উদ্দেশ্যে বলা কথা। জান্নাতুল ফেরদৌস, হাই কেমন আছো বৌমা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাশুড়ি আম্মা, আপনি কেমন আছেন? শরীর ভালো আছে? মন ভালো আছে? এম এস মারুফ, আপু আমি আপনার বিগ ফ্যান। তাই একটা ফ্যান নিয়ে চলে আসো ভাই, আমার ফ্যানের খুব দরকার, ঠিক আছে? তুমি তো একটা ফ্যান, আসার সময় ছোটখাটো একটা ফ্যান নিয়ে আসবা, আচ্ছা? ওই যে যেটা মুখে এরম এরম করে না, এটা নিয়ে চলে আসবা, আচ্ছা ভাই? হ্যাঁ এত ফ্যান ফ্যান করে তো লাভ নাই, ফ্যান যদি কাজেই না লাগে তাহলে কেমনে হয়? এমডি মেহেদি হাসান, হাই সুন্দরী, কি খবর তোমার, ভালো আছো? জি ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। এমনি আলমগীর, কি আমার একটা বন্ধু দরকার, কি বন্ধু খুঁজে দিতে পারবা না, বন্ধু পারবা কি সামথিং কিছু একটা। ভাই আপনি কোথায় বসবাস করেন? 2024 সালে এরকম কি বলবো, আপনাকে অপমান করতে চাচ্ছি না, বাট এরকম কথাবার্তা কোথায় থেকে আসে? কোন দেশে বাস করেন? কোথায় বাস করেন? নিজের মেন্টালিটি একটু চেঞ্জ করেন। এমডি রান্না হোসেন, এটা কিন্তু মিথ্যা কথা, নান্টু ঘটকের গান আপনি অনেক ভালো পারেন।
ওই যে আপুর সাথে বলছিলাম, তাই আপনি ওটা আবার ধরে রাখছেন। ওটা তো হাসতে হাসতে আমি বললাম যে নান্টু ঘটকের কথা শোনা, অল্প বয়সে করলাম বিয়ে, করিনি, যাই হোক। আল্লাহ। তবে হচ্ছে আমি গান পারি না পারি, আমার ভাই অনেক ভালো গান পারে, ঠিক আছে? আপনি অন্তত আমাদের ভয়েস রেকর্ড করে পাঠাবেন, আমরা এখানে সবাই মিলে শুনবো, ঠিক আছে? আর না হলে ফোনে পাঠাবেন, আমরা এখানে সবাই মিলে শুনবো, ঠিক আছে? এটা আমার আপনার কাছে আবদার, ঠিক আছে? আমি সহজ গান লিখে দিব, বাট আপনাকে ছোট করব না। আশা করি সবার গানটা ভালো লাগবে। ধন্যবাদ আপু। আপনার কথা শুনে আমার এখনই ভয় লাগতেছে ভাই। এম এস মারুফ, আপু আমি আপনার বিগ ফ্যান। আমি তো জানি, ওই জন্য তো বললাম ফ্যান একটা কাজে লাগুক। বিলাস সুস্রাদার ভাই খাওয়া দাওয়া করছেন রাতে? জিজ্ঞেস করছি কি আমি জানি না। এমডি আলমগীর, আমি বসবাস করি মালয়েশিয়াতে। কি হাসার কি দরকার, পারবো কি পারবো না একটা বলো ভাই। আপনি মালয়েশিয়া থাকেন আর উগান্ডা থাকেন, আমি কি করব? আর এটা কেমন কথা যে হচ্ছে বন্ধু দরকার? ভাই আপনার বাড়িতে কি মা বোন নাই? না আপনার বউ নাই? বউ না থাকলে একটা বিয়ে করেন। আচ্ছা, আপনি আপনাকে আর কি আমি চিনি না? আপনার বাড়ির পাশে আমার বাড়ি না, একই এলাকাতে বাড়ি না, হচ্ছে আপনার সাথে কখনো আমার দেখা হয়েছে? আমি আপনাকে ফ্রেন্ড কোথায় থেকে দিব? কেন আপনি পড়াশোনা করেননি? আপনার হচ্ছে কি বাড়ির আশেপাশে কোনো ফ্রেন্ড নাই? হাজলাম করেন এখানে? আমি ভালো গান পারি রে, আমার জামাইও পারে। তাই? তাহলে তো তোমার হাতে সরি তোমার থেকে একটা গান শোনা উচিত, ঠিক আছে? তুমি আমাদের একদিন গান শোনাও। ইন্ডিয়া রানা হোসেন, আমি গান পারি না। সেটা আমি জানি যে হচ্ছে আপনি গান পারেন কি পারেন না। আমার গান শুনলে সবাই হাসাহাসি করবে, একদমই না। আজেরা নিচে গিয়ে পচানো বাদ দেন, ঠিক আছে? হুদাই চাপা মারতেছেন, মানুষ যে চাপা মারার একটা লিমিট থাকে, এটা ক্রস করতেছেন আপনি। এন্ডি মেহেদি আছেন, তোমার বিয়ের তো দাওয়াত পাইলাম না। বিয়েই করলাম না, দাওয়াত পাবেন কোথায় থেকে বলেন? আমার বিয়ের দাওয়াত তো আপনার কথা অনুসারে আমিই পাইলাম না। আমি তো জানি না যে আমার কবে বিয়ে হলো। আমার বোনও পায়নি, দেখছেন? আপনি কোথায় থেকে পাইছেন? কবে শুনবে বলো? তুমি যদি চাও এখনই আমাকে ভয়েস রেকর্ড করে পাঠাইতে পারো, আমি এখনই শুনতে রাজি। তুমি পাঠাও, বুঝছো? তুমি পাঠাও পাঠাও। মামির ফোনটা দাও তো, তালসম কোথায় গেছে? মানে এক একজন ফোন নিয়ে ভাইয়া গেছে। কয় মিনিট হলো আমি তো এটাও দেখতে পাচ্ছি না। ভাইয়া আছে, একটু কমেন্ট করে জানাবেন তো যে কয় মিনিট হলো। এমনি রান্না হোসেন, এই প্রথম কি আমাকে চাপবাজ বললো? মিথ্যা কথা যে বলে, যে মিথ্যা কথা বলে তাকে কি বলা উচিত বলেন? কি বলা উচিত তাকে? আমার হচ্ছে বেলুন ফেটে গেছে না, বেলুন দিয়ে কি করছে জানেন? ওই যে ইউটিউবে দেখি না, গোল গোল করে মাথার ক্রাউন বানায়, আমি ক্রাউন বানাই তাই বসে আসছি। দাঁড়ান আপনাদের দেখে, তাও দাও তো, পারবা? যাবে যাবে, দাও আমি ওই যেটা পেরে দাও তো। তোমার মামির বলে একটা ছেলে আছে, তাকে তো বিয়ে করবে। ভোলে ভোলে না, আমার মামির এখনো ছেলে পেলেই হয়নি, আমার মামাও নেই। আমার মামা বাহিরে থাকে, ঠিক আছে? আমার মামির এখনো বাচ্চা কাচ্চা হয়নি। আমি তোমার কি একটা বাচ্চা কাচ্চা হয়নি? আমার মামির একটা বাচ্চা কাচ্চা হয়নি। এ গেছে গেছে, এ কথা বলো না, আমার মামা স্টপ করবে। ও মেধা, 34 মিনিট, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে আরেকটু পরে বের হয়ে যাবো, সমস্যা নেই। এই হচ্ছে বেলুনের লাইট, যেটা মূল আকর্ষণ ছিল, ঠিক আছে? কিন্তু বেলুনটা ফেটে গেছে, এখন লাইট দিয়ে কি করবো? এই জন্য এটা দিয়ে ভন্ডামি করতেছি। এই এমন হয় কেন? আল্লাহ, এই ফিরিং ফিরিং করতেছে মামি। ওই দিকে
ছিঁড়া যাস না ভাই, ছিঁড়া যাস না। আরে করি না। কি বলে আমার জামাই এখন বাসায়, এখন বললে বকা দিবে, কালকে শুনবো। কি বলে রে? ভালো ভালো, আজ একটা জামাই নেই বলে আমি হচ্ছে ওটা। দাঁড়ান, হেয়ার ক্রাউন না, সুন্দর করে দিয়ে দাও। আচ্ছা আমার মাথায় না, তাবাসুমেরটা দিয়ে দেখাবো আমি। আমি নাকি ঢং করতেছি? আহারে, এরকম করে তাবাসুমকে ইয়ে করে দিছিলাম। দাও, এটা লাইট জ্বলে দাও। যদিও থাকতেছে না, চুল ছেড়ে দিলে একটা থাকতো। আস্তে, আহা এবার হচ্ছে। আচ্ছা লাইট একটু কমাই দাও না হলে। আচ্ছা এবার হচ্ছে রানী রানী ফিল হচ্ছে আমার। পাগলি পাগলি থাক, মানুষ পাগলই বলবে। চলো ওখানে দেখি, ওখানে আরে মামুর বেটি সিঙ্গেল আর কতদিন থাকবা? একটা বিয়ে করে ভিডিও বানাও। ভাই আমার এখনো বাচ্চামি স্বভাব যায়নি। শ্বশুর বাড়ির যেগুলো বাচ্চামি করলে শাশুড়ি ধরে পিটাবে। আমার বাচ্চামি স্বভাব বাগে যায়। আপনার জামাই কি জানে? আপনি সবার কমেন্টে হাত কি জানে ভাই? হেতে জামাই বলে আসেন জান। কি বলছে? রানী রানী ভাব কিন্তু রাজার অভাব। রাজা নাই, রাজা মইরা পেটাই গেছে। পড়ে গেছে, মরে গেছে, আমার রাজা মরে গেছে। হ্যাঁ জামাই মানে বিয়ে করলা নাকি? আরে না আপু, ওই যে আমার মামাতো ভাই বিয়ে করতে চাইছে। আমার মামাতো ভাই হয়নি। কিছু মানুষ ভাবতেছে যে আমি আমার মামির ছেলেকে বিয়ে করছি, তাই। জামাই নেই, জামাই নেই। বিয়ে করলে আপনারা জানবেন না? কি কথা? কি বলছে এমডি আলমগীর? আমি ছোটবেলায় মা বাবা হারিয়ে ফেলেছি। আমি একজন একা, আমার কেউ নেই, সেজন্য খোঁজার জন্য আপনাকে বললাম, না কি জানি বলছে। ভাই হচ্ছে আপনার 14 গোষ্ঠীর তো সবাই মরে যায়নি। আপনার গোষ্ঠী যারা বেঁচে আছে তাদেরকে বলেন আপনি একটা বিয়ের ব্যবস্থা করতে, তাহলে মিটে যায়। কি খবর তোমার? এই তো আলহামদুলিল্লাহ আপনি, ভালো আছি। তোমার কি অবস্থা, কেমন আছো তুমি? ভাইয়া আছে না চলে গেছে? এমডি আলমগীর, আপনার বাটখানি মজা লাগে। দিনকাল কেমন চলছে? ভাই আপনি কোন দেশের বাড়ি? এগুলো কোন ইয়ের কথাবার্তা? আমি তো কিছুই বুঝিনি আপনার কথায়। এমডি মেহেদি হাসান, ভাই আমার খিদা পাইছে, আমি এখন ভাই। আচ্ছা ভাই সমস্যা নেই, আপনি খাওয়া দাওয়া করে নেন, যান। জাহিদ বুইরা বেটি? হ্যাঁ রে ভাই বুইরা বেটি। সো ভাই এই কমেন্ট আমি পড়বো না, থাক। কারণ আমার অনেক ক্লাসমেট আমার ভিডিও দেখে, পরে হচ্ছে হেতির মান সম্মানে এই মাইয়া তো এমনিতে নিলামে তুলছে, পরে আবার আমার এসে ধরবে। জাস্ট মজা নাও ছাড়া আর কিছুই নেই। আচ্ছা দেখি কয় মিনিট হলো। মজা মজা করতে করতে বাহিরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় অলরেডি আপনার 30 মিনিট প্লাস হয়ে গেছে। সো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আমার অফিসিয়াল পেজে একটু শর্ট টাইমের জন্য লাইভে আসবো। সো যারা কথা বলতে চান এবং আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, তারা কাইন্ডলি ওই পেজে একটু হাই হ্যালো করে দিবেন। আর আজকের মতো এই পেজ থেকে এখানেই, আল্লাহ হাফেজ। আমাকে দেখতেও দিল না, ঠিক আছে, ফোনটা নিয়ে চলে গেছে। ভালো থাকবেন। লাস্টে জুই বলছে 40 মিনিট। থ্যাংক ইউ আপু।
জিহাদ আজকে কেমন জানি সুন্দর লাগতেছে, তাই আজকে যে আমার মন খারাপের জন্য আপনার কাছে সুন্দর লাগবে, আমি জানি সেটা। যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।